আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা মেইনলি শিখব থিওরি। হ্যাঁ, আমরা লাস্ট কিছু ক্লাসে প্রচুর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছি এবং আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও দেখাইছি, থিওরিও ডিসকাস করছি। বাট এগুলো আমরা এখন সুন্দর করে ডেফিনেশনগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড শিখব এবং আই উইল ট্রাই টু এক্সপ্লেইন বিভিন্ন ডেফিনেশন। ঠিক আছে? সো ফার্স্টেই আমার সবগুলা কনসেপ্টই আপনাদের কমন হবে, নোন হবে। বিভিন্ন কনসেপ্ট আমি অলরেডি ডিসকাস করছি এবং প্রত্যেকটা ডেফিনেশনে কিন্তু ইউজ করছি। বাট এখন হচ্ছে আমরা শিখব ডেফিনেশনগুলো আসলে কী, এবং এটা যদি পরীক্ষায় আসে, থিওরি যেহেতু আসবে, প্রত্যেকটা কোয়েশ্চেনেই থিওরি থাকবে। সো থিওরিতে যেন পারেন বা থিওরিতে যেন এগুলা ভালো মতো কনসেপ্টটা বিল্ড আপ করে, এই জন্য আজকের ডিসকাশন। সো ফার্স্টে যেটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স। ঠিক আছে, একটা একটা করে আসতেছি আমি। অ্যাক্সিয়াল ফোর্সটা কি? The force acts perpendicular to the section of the member is known as axial force. ধরেন আপনার একটা মেম্বার, যে কোনো একটা মেম্বার, এই যে যেমন একটা মেম্বার, এটা কি মেম্বার? এটা হচ্ছে একটা বিম মেম্বার। ঠিক আছে, এখন এই যে এরিয়াটা আছে, এরিয়াটা হচ্ছে আপনার এই যে এইটা ক্রস সেকশনাল এরিয়া, এইটার সাথে লম্বভাবে যেই বলটা থাকে সেইটাকে বলা হয় অ্যাক্সিয়াল ফোর্স। ঠিক আছে, এটার সাথে লম্বভাবে যে বলটা থাকে। হ্যাঁ, ডিরেকশনটা আমি যদি একটু আরো সুন্দর করে দেখাই, ডিরেকশনটা হবে অনেকটা এরকম। যদি দেখাই, এই যে এইটার সাথে পারপেন্ডিকুলার হবে। হ্যাঁ, এই যে তাহলে এইটা হবে আমার অ্যাক্সিয়াল ফোর্স, এর সাথে পারপেন্ডিকুলার। যদি এইভাবে দেখাই, এটা যদি হয় আপনার পাইপটা বা একটা ক্রস সেকশনাল এরিয়া, তাহলে এইটা হচ্ছে আপনার অ্যাক্সিয়াল ফোর্স। ক্লিয়ার? ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার। আচ্ছা, এইগুলো আপনাকে এভাবেই লিখতে হবে, সো ভালো মতো বুঝবেন। দ্য ফোর্স অ্যাক্টস পারপেন্ডিকুলার টু দ্য সেকশন অফ দ্য মেম্বার ইজ নোন অ্যাজ অ্যাক্সিয়াল ফোর্স। টেনসাইল ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্সের কিন্তু দুইটা পার্ট। একটা হইতে পারে হচ্ছে আপনার এইভাবে এই যে টানতেছে, আরেকটা হইতে পারে কি দুই সাইড থেকে কম্প্রেস করতেছে। তাহলে টেনসাইল ফোর্সটা কি? আ পুল perpendicular to the section of a member that tends to elongate the member. তাহলে এই যে একটা পুল মানে টান, পারপেন্ডিকুলার টু দ্য সেকশন অফ দ্য মেম্বার, সেকশনের পারপেন্ডিকুলার এবং টেন্ডস টু ইলংগেট, এবং লম্বা করতে চায়, ইলংগেট দ্য মেম্বার ইজ কল্ড টেনসাইল ফোর্স। ঠিক আছে, এখন টেনসাইল আর কম্প্রেসিভের মধ্যে পার্থক্য কি? একটা টানে, একটা দুই সাইড থেকে ঠেলে। ঠিক আছে, সো আমি এখানে পুলের জায়গায় যদি পুশ ওয়ার্ডটা ইউজ করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এখানে যদি পুশ দেন, তাহলে এখানে ইলংগেট বা লম্বা করতে চায়, এটা কি ঠিক হবে? হবে না কিন্তু। ঠিক আছে, তখন ওয়ার্ডটা হবে হচ্ছে এখানে টেন্স টু শর্টেন। এটা ইলংগেট, এটা শর্টেন। তাহলে আপনার এই দুইটা ডেফিনেশনের মধ্যে বেসিক পার্থক্যটা আমি বলে দিলাম। আ পুশ দ্যাট টেন্স টু A push perpendicular to the section of the member that tends to shorten the member is called compressive force. বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার অ্যাক্সিয়াল ফোর্স গেল। এখন আসি বার্স। বার্স কি? The members which are subjected to forces on moments having their direction along with the aim of the member is called bars. ঠিক আছে, খুব ইজি। তারপরটাতে আসেন স্ট্রেস। স্ট্রেসটা কোনটা? এটা আসলে একটা রিয়াকশন, তাই না? ভিতরে রিয়াকশন। তাহলে দ্য রেজিস্টিং ইন্টারনাল ফোর্সেস, স্ট্রেসে কিন্তু আমি বারবার আপনাদেরকে বলতেছিলাম যে এটা আসলে ইন্টারনাল ফোর্স। তাহলে দ্য রেজিস্টিং ইন্টারনাল ফোর্সেস ডিউ টু দ্য অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স। হ্যাঁ, আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করছি, ওখানে আমরা সবসময় খেয়াল করবেন, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে, ধরেন এটা অ্যাপ্লাইড ফোর্স ছিল, এটা ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে আমরা কিন্তু এই ফোর্সটা নিয়ে কথা বলছি। এটা আসলে কি? এটা রেজিস্টিং ফোর্স, এটা রেজিস্ট করে অবজেক্টটা যেন লম্বা না হয়। তাহলে স্ট্রেস কামস ফ্রম রেজিস্টিং ফোর্স, এবং এটা ইন্টারনাল ফোর্স, নট দ্য এক্সটার্নাল ফোর্স। তাহলে দ্য রেজিস্টিং ইন্টারনাল ফোর্স ডিউ টু দ্য অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড স্ট্রেস। বুঝছেন? প্রেশার আর স্ট্রেসের মধ্যে পার্থক্য কি? প্রেশার হচ্ছে এক্সটার্নাল ফোর্স বাই এরিয়া, আর এখানে resisting internal force due to the applied external force per unit area is called stress. It is denoted by
এটাকে বলা হয় সিগমা, ঠিক আছে। অ্যান্ড দ্য ইউনিট অফ দ্য স্ট্রেস ইজ নিউটন পার মিটার স্কোয়ার হবে, এখানে ভুল লিখছে, হ্যাঁ, নিউটন পার মিটার স্কোয়ার অর প্যাসকেল, ঠিক আছে। এসআই ইউনিট কি, নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল, দুইটা একই জিনিস। আরেকটা হচ্ছে পিএসআই, পিএসআই এর ফুল ফর্ম বলছিলাম পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ, ঠিক আছে। অথবা এটাকে এইভাবেও যদি আমি লিখি তাও ঠিক হবে, সেটা হচ্ছে আপনার পাউন্ডকে এলবি লিখে আর নিচে হচ্ছে ইঞ্চ স্কোয়ার, একই কথা। এখন আসি, আরও কিছু ইউনিট আছে দেখেন, নিউটন পার মিলিমিটার স্কোয়ার, নিউটন পার মিলিমিটার স্কোয়ার মানে হচ্ছে মেগা প্যাসকেল। আর আরেক লাস্ট ক্লাসে যেটা দেখাইছি আপনাদেরকে, কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার মানে হচ্ছে গিগা প্যাসকেল, বুঝছেন? তো এই হচ্ছে কথা। কেএসআই পিএসআই, পাউন্ডের সাথে কিপসের সম্পর্ক 1000 পাউন্ড ইকুয়াল টু 1 কিপস, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে কিপস পার স্কোয়ার ইঞ্চ আর পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, এটা হচ্ছে রিলেশন। এবং স্ট্রেসের ফর্মুলা হচ্ছে লোড, রেজিস্টিভ লোড ডিভাইডেড বাই এরিয়া। এখন স্ট্রেসের মধ্যে কয়েকটা টাইপের স্ট্রেস আছে, লাস্ট এক ক্লাসে ডিসকাস করতেছিলাম। একটা হচ্ছে নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেসের ডেফিনেশনটা দেখি। নর্মাল স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেজিস্টিং এক্সিয়াল ফোর্স পার ইউনিট এরিয়া। ধরেন এটাকে আপনি টেনে লম্বা করতেছেন, ঠিক আছে। টেনে যখন লম্বা করতে চাবেন তখন এটা পিছনের দিকে নিজের মধ্যে একটা নিজের ফোর্স জেনারেট করবে। তাইলে এই যে রেজিস্টিং ফোর্সটা, রেজিস্টিং এক্সিয়াল ফোর্স না, এটা অবশ্যই এক্সিয়াল ফোর্স। কেন? কারণ যে কোনো ক্রস সেকশনের সাথে এটা কিন্তু পারপেন্ডিকুলার, হ্যাঁ। তাহলে এই যে রেজিস্টিং এক্সিয়াল ফোর্স পার ইউনিট এরিয়া, এখানে যে ক্রস সেকশনাল এরিয়া আছে সেটা হচ্ছে নর্মাল এক্সিয়াল স্ট্রেস। নর্মাল এক্সিয়াল স্ট্রেসের মধ্যে আছে টেনসাইল স্ট্রেস। টেনসাইল স্ট্রেস কোনটা হবে? টেনসাইল লোডের জন্য বা টেনসাইল ফোর্সের জন্য। তাহলে টেনসাইল স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেজিস্টিং টেনসাইল ফোর্স। টেনসাইল স্ট্রেস হয় কার জন্য? রেজিস্টিং টেনসাইল ফোর্সের জন্য পার ইউনিট এরিয়া। সোজা হিসাব। নর্মাল স্ট্রেস হয় কেন? কারণ এক্সিয়াল ফোর্সের জন্য। তাহলে এই জন্য নর্মাল স্ট্রেসের ডেফিনেশনে এক্সিয়াল ফোর্স আছে। আবার টেনসাইল স্ট্রেসেরটাতে টেনসাইল ফোর্স আছে। কম্প্রেসিভ স্ট্রেসেরটাতে অবশ্যই কম্প্রেসিভ ফোর্স থাকবে। এই যে দেখেন, তাহলে ডেফিনেশনটা যদি বলি, কম্প্রেসিভ স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেজিস্টিং কম্প্রেসিভ ফোর্স পার ইউনিট এরিয়া। স্ট্রেস মানেই হচ্ছে পার ইউনিট এরিয়া। দেখেন সবগুলোতে পার ইউনিট এরিয়া আছে, বুঝতে পারছেন? আচ্ছা, শিয়ার স্ট্রেস কি? শিয়ার স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেজিস্টিং শিয়ার ফোর্স পার ইউনিট অফ শিয়ারিং এরিয়া। শিয়ারিং এরিয়াটা কেমন? এই যে এক ক্লাসে একজন জিজ্ঞাসা করতেছিলেন, ধরেন আপনার এরিয়াটা যদি এরকম হয় এবং আপনি যদি এইভাবে ফোর্স দিতে থাকেন, এইভাবে ফোর্সগুলো দেন, তাহলে এই যে এরিয়াটা, এই যে উপরের যে এরিয়াটা, ধরেন বইয়ের মলাট, আর এই যে ফোর্সের ভ্যালু, এই যে ফোর্সের ভ্যালুগুলা, এই দুইটা রেশিওটাই হবে হচ্ছে শিয়ারিং স্ট্রেস। ডেফিনেশনটা যদি আরও একবার দেখি, শিয়ার স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেজিস্টিং শিয়ার ফোর্স পার ইউনিট এরিয়া অফ শিয়ারিং এরিয়া। পার ইউনিট অফ শিয়ারিং এরিয়া, এই যে শিয়ারিং এরিয়াটা বলতেই কিন্তু হবে আপনার, কারণ এরিয়া কিন্তু অনেকগুলা আছে, এইখানে এখানে এখানে এখানে, হ্যাঁ, উপর নিচে অনেকগুলো এরিয়া আছে। তাহলে আপনি কোন এরিয়াটা নিতে হবে? শিয়ারিং এরিয়াটা, বুঝছেন? শিয়ারিং এরিয়া মানে হচ্ছে এই যে এই জায়গাটা, টপ পেজ বইয়ের, যদি বই হিসাবে চিন্তা করেন। আচ্ছা, স্ট্রেইনে আসি। স্ট্রেইন কি? স্ট্রেসের পরে যে কনসেপ্টটা আমরা পড়ি সেটাই হচ্ছে আমার স্ট্রেইন, ঠিক আছে।